ছবি হবে সবারই। আজকে আমরা আমাদের শেষ যে ক্লাস সেটারও অনেকটা টাইম পেরিয়ে গেছে, 3:14 বাজছে। আমাদেরকে রেডি হতে সময় লেগেছে একটুখানি। আর তোমরা সবাই জানো আমরা নিচেই অনুষ্ঠান করে থাকি, কিন্তু আমাদের কালকে জল হয়ে যাওয়ার জন্য মাঠটা ভিজে আছে, সেই জন্য আমরা মাঠে অনুষ্ঠানটা করতে পারলাম না। তোমাদেরকে বারান্দাতে আনা হয়েছে। দেখতে পাচ্ছ টেবিলের ফুলের স্তবক রাখা আছে এবং একটা বোর্ড লাগানো আছে। হ্যাঁ, আমরা দেখাতে চাইবো এখানে একটা কথা লেখা আছে, দেখো অ আ হস্য দীর্ঘ হস্যু দীর্ঘ এসব লেখা আছে তো? দেখতে পাচ্ছ সবাই? তার মাঝে কি লেখা আছে এইটা বড় করে পড়ে দাও দেখি, এইটা কি লিখেছি? অমর। পড়তে পারলে সবাই? তাহলে এখন তোমাদের জন্য জোরে আসবে। এবারে কে বলতে পারবে অমর কথাটার মানে কি? এইখানে 3 জন বসে আছো, ওখানে বসে আছে অনেক ছেলে মেয়ে আছে আমাদের। হ্যাঁ, রিয়ান পেছন থেকে হাত উঠেছে। রিয়ান বলো। যে কখনো মরে না। ভেরি গুড। তাহলে আমরা আর কেউ বলতে পারবে কিছু অমর কথার মানে? পারবে? রিয়ানকে আমরা এই জন্য চিরকাল বেশি ভালোবাসি। রিয়ানের জন্য অনেক চুমু। সেটা কথা দেবো, মুখে দেবো না অন্য কথা দেবো, সেটা পরে বলবো ভিডিও বন্ধ হল। রিয়ান, তোমার এই অনুষ্ঠানে যে কোনো সময় যে কোনো যে কোশ্চেন করা হয় তাতে যে সহজ সাবলীল উত্তর দিতে পারো, এর জন্য তোমাকে ধন্যবাদ। আমরা লিখেছি অমর, তারপরে লেখা আছে, এইটা কি লেখা আছে? 21শে ফেব্রুয়ারি লেখা আছে। আজকে এই লেখাটাকে নিয়েই আমাদের অনুষ্ঠান চলবে। কিছুক্ষণ ধরে অনুষ্ঠানটা হবে, বিরাট বড় অনুষ্ঠান নয়, কারণ বিষয়টা জটিল। সেই বিষয়টি তোমাদের পুরোপুরি ভাবে বোধগম্য হবে না, কিন্তু তবু আমরা কেন এটা করছি, আমাদের বিদ্যালয়ের আমরা দেখাতে থাকবো। বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা উপস্থিত আছেন এবং অধিকাংশ ছেলে মেয়ে থাকার কথা ছিল। কালকে বৃষ্টি বাদল হওয়ার জন্য কোন কারণবশত কিছু ছেলে বিদ্যালয়ে আসতে পারেনি। টোটাল ছেলে মেয়ে আমাদের যে টোটাল মনে হয় আজ পর্যন্ত 187 জন ছেলে মেয়ে হয়ে গেছে। 87 88, হ্যাঁ 89 জন। আর একটা হলে 190 হবে। তো আমাদের বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী সকলে এলে এখানে বসতে দিতে পারতাম না, তখন আমাদেরকে মাঠেই যেত। টিফিনে কিছু চলে গেছে, তারা আজকের অনুষ্ঠানটা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চলে যাব আমাদের অনুষ্ঠানে। আমাদের হেড স্যার আছেন, দিদিমণিরা পেছনে 2 জন দিদিমণি বসে আছেন, গোপাল স্যার সামনে দাঁড়িয়ে আছেন, জয়ন্ত স্যার আমাদের অনুষ্ঠানে মানে কি বলবো মিউজিক ডিরেক্টর। উনি পরবর্তীকালে মিউজিক বা যন্ত্রপাতি যেসব জায়গা থেকে বাজবে সেই জায়গার ডিরেক্টর উনি দেখাশোনা করছেন। আর গোপাল স্যার দাঁড়িয়ে আছেন কমান্ডো হিসাবে। যদি এইখানে কিছু গন্ডগোল হয় তাহলে গুলি চলতেও পারে। সেই ঘটনাগুলি নিয়েই আলোচনা করব, গুলি চলার ঘটনা নিয়ে। ছাত্রছাত্রীদের বুকে গুলি চালানো হয়েছিল, সেই গুলি চালানোর কথাবার্তা বলবো। ছাত্রছাত্রীদের বুকে গুলি মারা কি ভালো? জোরে বলো, ভালো না খারাপ? সেই কাহিনী আলোচনা করব খানিকটা। বাদ বাকি আমরা শ্রদ্ধা জানাবো যারা ছাত্রছাত্রীরা ওই দিনে ওই 21শে ফেব্রুয়ারি গুলিকে মারা গিয়েছিল, কি জন্য মারা গিয়েছিল সেটাও আমরা আলোচনা করব। সেই ছাত্রছাত্রী যারা মারা গিয়েছিল বা আগে আরো অনেকে মারা গেছে, উল্লেখযোগ্য কিছু নাম আছে একটা কারণবশত। সেই কারণটা কি আমরা বোর্ডে লিখে রেখেছি। কি লেখা আছে? অ আ হস্য দীর্ঘ হস্য দীর্ঘ। এগুলো ওই ছোট বোর্ড আমাদের ক্লাস ঘরে তো নয়, বাইরে এসেছি একটা ছোট্ট বোর্ড জোগাড় করতে এনে এখানে কাজটা করছি। তার জন্য সবকিছু লেখা যায়নি বা ছবিটা আঁকা যায়নি, কিন্তু আমরা মন প্রাণ দিয়ে স্যারেদের
কথা শুনবো এবং এর মাঝে আমাদের প্রাক্তন শিক্ষক শিবরাম সাউই মহাশয় এসে গেছেন, পেছন দিকে চলে যাবেন, পেছন দিকে চলে যাবেন, আপনাদের জন্য অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে পেয়ে গেলাম আমাদের শিবু স্যারকে। সবাই চিনো না চিনোনি? ভেরি গুড। তো শুরু, আমি একটা অনুষ্ঠানে আছি, পরে 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 আমরা এখানে বসে আছি। আমাদের চিত্রিত যে বারান্দা, চতুর্দিকে ছবি আঁকা আছে, সেই ছবিগুলো এঁকে রাখা হয়েছে তোমাদের কিছু শেখার জন্য। তোমরা যাতে ভবিষ্যতে সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারো, তার জন্য আমরা দেওয়ালে দেওয়ালে বিভিন্ন চিত্র অঙ্কন করে রেখেছি, যা আমাদের শেখার বিষয়। লেখাপড়া চলাকালীন আমরা অনেক কিছু শিখতে পারি। বাইরের পরিবেশ থেকে যেমন ছোট থেকে শিখতে পারি, সেই রকম বিদ্যালয়, কলেজ, এইসব জায়গাগুলো শিক্ষা পাওয়ার জায়গা। সেইখান থেকে যাতে কিছু পাও, তার জন্য আমরা আমাদের বিদ্যালয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা এঁকে রেখেছি। যেমন দেয়ালে লিখে রাখা আছে যে শত শহীদের রক্ত, এইদিকে লেখা আছে হবে না খুব ব্যর্থ। আজকের দিনটার জন্য এই কথাটা বিরাটভাবে প্রযোজ্য। যারা মারা গিয়েছিল গুলি খেয়ে, তারা শহীদ হয়েছেন, অর্থাৎ অমর হয়ে গেছেন, তাদের নাম চিরকাল মনে থাকে। সেইটা কিসের জন্য সেটা বলছিলাম। আমাদের যে ভাষা, মায়ের ভাষা, সেই ভাষাটির নাম কি? জোরে বলো। সেই ভাষাটির নাম কি? বাংলা। মাতৃভাষা বলা হয়, মায়ের ভাষা। বুঝতে পেরেছ? তাই আমরা প্রথমে এর প্রধান কথাটা না বললে তোমরা প্রথমেই বুঝতে পারবে না কি বলতে চাইছি আমি। এই ভাষাটা কোন একটা জায়গায় চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছিল কোনো না কোনো শাসক সম্প্রদায়। ঠিক আছে? কোনো না কোনো শাসক সম্প্রদায় সেই জায়গার যে মাতৃভাষা বাংলা, সেই বাংলাটা চেঞ্জ করে তাদেরকে জোর করে অন্য ভাষা পড়ানো হবে, শেখানো হবে, তাদেরকে সেই ভাষা বলতে হবে। এইরকম আইন জারি করার চেষ্টা করা হয়েছিল। তখন ছাত্রছাত্রীরা তার তীব্র প্রতিবাদ জানায়। জায়গাটা কোথায়? জায়গাটার নাম বাংলাদেশ। জায়গাটা কোথা বললাম? বাংলাদেশ। আমরা যেমন এখান থেকে জিওগ্রাফি জানতে পারবো, সেই রকম ইতিহাস জানতে পারবো, সেই রকম সাহিত্য জানতে পারবো, অগণিত শহীদদের শ্রদ্ধা জানাবো, তাদের কিছুদের নাম জানবো, এবং আজকের দিনের গুরুত্ব কি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। কি হয়েছিল না, তখনও বাংলাদেশ আলাদা করে নতুন করে একটা রাষ্ট্র বা দেশ হয়নি। কি বললাম? তখন তার নাম ছিল কি? পূর্ব পাকিস্তান। কি নাম ছিল? আজকে যেটা বাংলাদেশ নাম, একটা নতুন দেশ আছে, মানে আলাদা দেশ আছে, আমাদের প্রতিবেশী দেশ, আমাদের ভারতবর্ষের পাশের দেশ। আগে ওই বাংলাদেশ প্রতিবেশী দেশের নাম হচ্ছে বাংলাদেশ। আরো প্রতিবেশী দেশ আছে, সেগুলোর নাম হচ্ছে নেপাল, ভুটান, চীন, এইসব নাম আছে, পাকিস্তান ইত্যাদি। সেই পাকিস্তান আগে ভারতবর্ষে ইংরেজরা যখন রাজত্ব করছিল, তখন ওই বাংলাদেশ আমাদের ভারতবর্ষের মধ্যে ছিল। ঠিক আছে? ওই বাংলাদেশ তখন আলাদা দেশ হয়নি। ইংরেজরা চলে যাওয়ার পরে বা যাবার সময় আমাদের ওই প্রদেশটাকে আলাদা দেশ হিসাবে ঘোষণা করে দেওয়ার চেষ্টা করে এবং সেটা কার্যকরী হয়। তখন তার নাম হয় পূর্ব পাকিস্তান। কি নাম হয়? পূর্ব পাকিস্তান। পাকিস্তান আছে একটা দেশ, তৈরি করলো ইংরেজরা ভারতবর্ষকে ভেঙে। টোটাল ভারতবর্ষেই ছিল পাকিস্তান এবং বাংলাদেশ, সব মিলিয়ে দেশটার নাম ছিল কি? ইংরেজরা যখন আমাদের দেশে ছিল তখন তার নাম ছিল ভারতবর্ষ। তারপরে তাকে দুটো পার্টে ভাগ করে দেওয়া হলো। একটার নাম করে দেওয়া হলো পাকিস্তান, আর একটার নাম করে দেওয়া হলো পূর্ব পাকিস্তান, যেটা এখন বাংলাদেশে পরিণত হয়েছে। সেই জায়গাতে বাংলাদেশ জায়গাটার নাম, তারা বাংলায় কথা বলবে, তারা বাংলায় শিখবে,
এইটাই নিয়ম। কিন্তু পাকিস্তানের শাসক কি চেয়েছিল, বাংলাদেশে এই বাংলা ভাষাকে ত্যাগ করে উর্দু ভাষা শিখতে হবে, আরবি ভাষা শিখতে হবে, বাংলা ভাষায় ত্যাগ করে দিতে হবে। আমাকে যদি কেউ এসে বলে যে তোমার মাকে ছেড়ে দিতে হবে, অন্য একটা মাকে ধরে এনে বলে এইটা তোমার মা, একেই মেনে নিতে হবে, তাহলে কি আমরা সেটা করতে পারবো? তাহলে দেখো তোমাদেরকে আলাদা আলাদা করে মা ডেকে দিয়ে দিচ্ছি। আজকে আর নিজেদের ঘর ঘুরে যাওয়া যাবে না, যে যার মাকে চেঞ্জ করে দেবো, সেই মায়ের সঙ্গে অন্য ঘর চলে যেতে হবে। কেউ যাবে না তো? তখন কি করবে? তোমরা ছোট, তোমরা ভ্যা ভ্যা করে কান্নাকাটি করবে, তাই তো করবে? ভ্যা ভ্যা করে কেঁদে স্কুলটা ভাসিয়ে দিবে, মধ্যখান থেকে আমাদের স্কুলটা উল্টে পড়ে যাবে। এটা হওয়া চলবে না। এইটা যখন বাংলাদেশে ঘটছে, যে জোর করে উর্দু ভাষা আরবি ভাষাকে আমাদের বাঙালিদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন বাংলাদেশের ছাত্র সম্প্রদায় তারা কি করেছিল, এর প্রতিবাদ জানিয়েছিল, বিশাল মিছিল বার করে প্রতিবাদ জানাচ্ছিল, মিছিল বার করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আজকের দিনে 21শে ফেব্রুয়ারি, আজকের দিনে কত সাল সেটা? 1952 সাল। 1952 সাল মানে অনেক দিন আগের কথা বলছি আমরা, তাই না? সেই সময় ওই যে ছাত্ররা প্রতিবাদে মিছিল বার করলো, সেইখানে পাকিস্তানের সরকার তাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল, প্রোটেস্ট করছে বলে, প্রতিবাদ করছে বলে। তোমরা কাঁদলে মাকে অন্য মা দিয়ে দিলে, তোমরা যদি কাঁদো, আমরা যদি গুলি চালাই, যে মানবে না তার গুলি করে খুলিটা উড়িয়ে দেবো। সেই সব ছেলেদেরকে আজকে এখানে খুলি উড়িয়ে রেখে দেবো। তাহলে সবাই মেনে নেবে? ওটা দেশ মানতে পারবে? পারবে না। এর প্রতিবাদে বিশাল মিছিল হয় এবং সেই মিছিলে নির্বিচারে গুলি চালাতে থাকে পূর্ব পাকিস্তানের শাসকেরা। তাতে গুলিতে মারা যায় আবুল, বরকত, রফিক, জব্বার, এইরকম নাম ছাত্রদের। তারা গুলি খেয়ে মারা যায়। আরো অনেকে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে নামগুলো কাদের বললাম? আবুল, বরকত, জব্বার, রফিক ইত্যাদি। ঠিক আছে? সেই গুলি চালানোর পরে সারা বাংলাদেশ জুড়ে প্রবল প্রতিবাদ শুরু হয়, যে কোনো মতেই বাংলা ভাষাকে সরিয়ে দিয়ে উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করা যাবে না বাংলাদেশে। এই প্রতিবাদ শুরু হয়। তার বিরুদ্ধে শাসকেরাও মারদাঙ্গা শুরু করে, কিন্তু শেষমেশ শাসকেরা পরাজিত হয়, বাধ্য হয় এই অন্যায় দাবি থেকে সরে আসতে। সেই দিন থেকে এই দিনটাকে শহীদ দিবস, বাংলাদেশের ক্ষেত্রে শহীদ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে বুঝে যাচ্ছে। পরবর্তীকালে ইউনেস্কো বলে একটা সংগঠন আছে, ইউনেস্কোতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পরে সিদ্ধান্ত হয় যে এই দিনটাকে, 21শে ফেব্রুয়ারি দিনটাকে একবারে গোটা বিশ্ব জুড়ে, পৃথিবীতে যত দেশ আছে সব দেশ জুড়ে পালন করবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। কি বললাম? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। 1999 সালে একটা বৈঠক হয় ইউনেস্কো, সেখানে স্বীকৃতি দেয়া হয় যে হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হবে। সেই থেকে সেইটা যখন ওইখানে গ্রহণ হলো, তারপরে 2000 সাল থেকে গোটা পৃথিবী জুড়ে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি পালিত হয়ে থাকে। তোমরা ছোট ছেলে, পুরো ব্যাপারগুলো খুব গভীরভাবে উপলব্ধি করতে পারবে না, তবুও একটা জিনিস উপলব্ধি করতে পারবে যে আমার মা, আমি এইটুকু বলছি, আমার মাকে আমি ছেড়ে থাকতে পারবো না। আমার মায়ের উপর যদি কেউ অত্যাচার করে সেটা আমি মেনে নিতে পারবো না, তাই তো? তার জন্য যদি জীবন দিতে হয়, তার প্রোটেস্ট করার জন্য, তাহলে জীবন দিতেও আমরা পিছুপা হব না, প্রাণ দিতে হলেও পিছুপা হব না। কারণ আমরা আমার মাকে যেমন ভালোবাসি, আমরা ধরে নিই আমার দেশটা আমার মা, তার ভাষা সংস্কৃতি তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারণ নেই। মা যে ভাষাতে কথা বলবে সেই ভাষাটা শিশু শেখে,
ছোট থেকে। তোমাদেরকে এই প্রসঙ্গে আমরা আলোচনা করব বাচ্চাদের কথাবার্তা। একটা ছেলে যখন জন্মগ্রহণ করে সে কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝতে পারে না, শুধু চোখ মিলে তাকিয়ে থাকে, তার নিজের কোনো সে থাকে না, মানে সে নিজে কিছু বলতে চায় এটা সে বলতে পারে না। কতদিন? 7 সপ্তাহ মতন সে কিচ্ছু বলতে পারে না, তার অনুভূতিকে প্রকাশ করার মতন কোনো ক্ষমতা তার থাকে না। তার ফলে সে কি হয়, পেচ্ছাপ পেলে বিছানাতেই পেচ্ছাপ করে দিবে, তোর কোলে থাকলে তোর কোলেই পেচ্ছাপ করে দিবে, পটি পেলে তোর গায়েই পটি করে দিবে। তুই তখন হয়তো পটি কোলে করে নিয়ে ঘুরছিস বোনকে, তোর গায়েই পটি করে দেবে। এইটা কতদিন করতে থাকে? 7 সপ্তাহ মতো। তারপরে সেই ছেলেগুলোই করে বুঝাতে থাকে, যে আমার কষ্ট হচ্ছে, আমাকে দুধ খেতে দাও বা জল খেতে দাও। এইরকম একটা টাইম আছে তাকে বলা হয় ব্যাবলিং। এই সময়টাকে যখন সে আ করে, তার মুখ দিয়ে তো কথা বলতে পারছে না, তার বাকযন্ত্র তখনও পর্যন্ত সঠিকভাবে সেট হয়নি, তাই সে মুখ দিয়ে ভালো করে কথা বলতে না পারার জন্য সে আওয়াজ করবে বিভিন্ন ধরনের, যেটার মাধ্যমে সে কাউকে আকৃষ্ট করতে চাইবে তার নিজের দিকে, যে আমার দিকে তাকাও, আমি কষ্ট পাচ্ছি। আর বাদ বাকি ছোট ছেলে সারাদিন কাঁদছে। ওই যে 7 সপ্তাহ বললাম, সে কাঁদছে তো কাঁদছেই, সারাদিন কাঁদছে, থামছে না। একটু মায়ের কাছে বাম্পু খেলে থামবে, আবার শুয়ে দিল, আবার পু পু করে কাঁদতে শুরু। এইটা ঘটে প্রথম দিকে। তারপরে সে বলতে পারে, মানে আ করে বলতে পারে। আস্তে আস্তে সে কি বলতে থাকে, আমরা যারা তার সঙ্গে সবসময় থাকি, কে থাকে একটা বাচ্চার সঙ্গে সবসময়? মা থাকে, বাবা থাকেন না। এইটা বুঝতে হবে। আজকালকার দিনে বাবারা থাকেন সব সময়, কিন্তু আগেকার দিনে নিয়ম ছিল, বাচ্চা হতো আতুর ঘরে, মা সেই আতুর ঘরেই রয়ে যেত, 15-16 দিন সেই আতুর ঘরে থাকতো বাচ্চাটাকে নিয়ে। তারপরে আতুর ঘর থেকে বেরিয়ে তিনি বাপের ঘর চলে যেতেন ছেলেকে নিয়ে, মানে মামা বাড়ি, সেখানে গিয়ে থাকতো। তখন ছেলেটা কাকে দেখছে? শুধু মাকে দেখছে, মা যা বলছে শুনছে। সবাই তাকে একটা কথা বলছে, তোর মা, আই দেখ তোর মা এসেছে, তোর মাকে নিয়ে চলে যাবো, এইসব বলতে বলতে সে মা 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 বলতে থাকে। তখন সবটাই সে পরিষ্কার মা বলতে পারে না, হাম্মাও ডেকে দিতে পারে, ফেলতে পারে না। বাব্বা, প্রথমে বাবা বলতে পারবে না, বাব্বা বাব্বা করবে তো, কারণ তার জীবটা সঠিকভাবে তৈরি হয়নি। এইভাবে বলতে থাকে সে, মা যা বলে সেটাই সে বলতে থাকে, জড়িয়ে জড়িয়ে বলতে থাকে। বলতে গিয়ে আস্তে আস্তে সে মায়ের ভাষাটা শিখতে থাকে, মা যে ভাষায় কথা বলতে থাকে সেটা শিখতে থাকে। তাহলে কি আমরা মাতৃভাষা ছাড়া আর কোনো ভাষা জানবো না? না, এইটাও জানতে হবে। আমরা আজকের দিনে যেমন আলোচনা করব যে পিতৃভাষাও আছে, মাতৃভাষা যেমন আছে পিতৃভাষাও আছে। পিতৃভাষা কি হতে পারে? পিতৃভাষা হচ্ছে, ধরো বাবা কাজের সূত্রে তোমাকে এই রাজ্যটা ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে হলো, বাবা মাকে নিয়ে, তোমাকে নিয়ে বাবা চলে গেলেন। বাবা কেন চলে গেলেন? পেটের টানে রোজগারের জন্য বাবা আমার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে। সেই রাজ্যের যে নিয়ম কানুন সংস্কৃতি সেটা তোমাকে শিখতে হবে, সেখানে তারা যে ভাষায় কথা বলে সেটা শিখতে হবে। সেইটাকে বলা হয় বাবার ভাষা। আমরা যেমন ইংরেজি শিখছি, স্কুলে শিখছি না? এই শেখাটা কি জন্য শিখছি? আমাদের বড় হয়ে আমরা যাতে সুস্থভাবে, সুস্থ উপায়ে নিজেদের যোগ্যতার মাধ্যমে রোজগার করতে পারি, আর্ন করতে পারি। তার জন্য আমাদেরকে অন্য ভাষা শিখতে হতেই পারে, অন্য দেশ যেতে হতে পারে, অন্য রাজ্য যেতে হতে পারে। ভাষা আমরা শিখবো আমাদের প্রয়োজনে। কি প্রয়োজন? সেটা শিক্ষার প্রয়োজনে ভাষা শিখবো, অন্য অনেক ভাষা। কিন্তু তা বলে আমি আমার নিজের মায়ের ভাষাটা, আমার দেশের ভাষাটা, আমার রাজ্যের ভাষাটা ভুলে যাব না। বোঝা গেল কথাটা ভাই? বুঝতে পেরেছো? বুঝতে পারা যাচ্ছে তো? ভাষা আমরা অনেক শিখতে পারি, কিন্তু আমার যে ছোটবেলার ভাষা, মায়ের মুখ থেকে বেরোনো ভাষা, মায়ের কাছ থেকে শুনেছি, মা ছোটবেলায় গান গেয়েছে, ছোড়া বলেছে, সেইটা শুনে আমি আনন্দ পেয়েছি, সেই ভাষাটা
আমরা ভুলতে পারি না। তাই কবিরা কবিতা লিখেছেন, মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা। কত ছোড়া, যখন সে লেখাপড়া জানেই না, একটা ছোট ছেলে কত ছোড়া বলতে পারে, কত ছোড়া বলতে পারে, কত রকম, কিন্তু তার উচ্চারণটা সঠিক হয় না, সে জড়িয়ে জড়িয়ে বলে, কি যে বলছে বোঝা যাবে না, কিন্তু সে ঠিক শুনে শুনে বলছে কথাটা। কার কথাটা শুনে শুনে বলছে? মায়ের কথাটা। তার যখন জিভটা সেট হয়ে যাবে, সে অটোমেটিক কথাটা বলতে থাকবে। এই নেহার বোন কিছুদিন আগে একটা ভিডিও করে ছেড়েছে, সেখানে সে কথা বলছে, কি বলছে ভগবানও বুঝতে পারবে কি বলছে, অথচ সে একটা ছোড়া বলছে। আমি নেহাকে জিজ্ঞাসা করলাম, নেহা তোর বোন কি বলছিল? নেহা বললো, ওই যে সেই একটা এখন বহুরূপী সিনেমা বেরিয়েছে, সেই সিনেমার গানটা ওপাড়া শাশুড়িরা বৌমা চেনেন না, সেইটা সে বলছে, কিন্তু একটা লাইন তুমি বুঝতে পারবে না। কিন্তু এইটা ওই মানে মোটর গোলায় দাঁতে ভাঙেন না, এইটা বলছে, কি বলছে, দাঁতে ভা 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 হয়ে গেল, কাইসার হয়ে গেল। এইটা তার এখনো জিভ সেট হয়নি বলে ওইভাবে বলছে, কিন্তু আস্তে আস্তে সে যখন ভাষার জিভটা সেট হয়ে যাবে, আমার বাকযন্ত্র এই যে টোটালটা মুখ থেকে এত দূর পর্যন্ত বাকযন্ত্র এইটা যখন সেট হয়ে যাবে, সে নর্মাল বাংলা ভাষায় কথাবার্তা বলবে। আমরা প্রথমে যেসব শহীদ মানে ভাষার জন্য আন্দোলন করে যারা মারা গিয়েছেন শহীদ, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবো। শ্রদ্ধা জানাবে আমাদের বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী সায়ন্তনী সাবরা। ফুলের স্তবক দিয়ে আমার এই যে শহীদ বেদি করা হয়েছে এখানে, সেইখানে প্রণাম করে সেই শহীদদের উদ্দেশ্যে, এই যে শহীদের কথা লেখা আছে, সেই যে শহীদের উদ্দেশ্যে সম্মান জানাবো, যারা রক্ত দিয়েছে বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য, বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য। আমার ভাষা, মায়ের ভাষা, কি ভাষা? বাংলা ভাষা। জোরে বলো, বাংলা ভাষা। চলো ওখান দিয়ে ওই দিকে তাকিয়ে প্রণাম করে ওইখানে রেখে দিই, দুয়াতে করে টেবিলে প্রণাম করো, টেবিলে। এই যে অমর কথাটা বললাম, যে অমর হয়ে যায়, মানে যারা ভালো কাজ করে, সবাই মানুষ, আমরা সবাই মরে যাবো, কেউ বাঁচবে না। এই যে ছবিগুলো এঁকে রাখা আছে দেয়ালে, ক্ষুদিরাম, এখানে ভগৎ সিং, এখানে গান্ধীজি, ওখানে নেতাজির ছবি রেখে এঁকে রাখা আছে। এনারা মারা গেছেন, নেতাজিটা ছাড়া আর সব মারা গেছেন বলে আমরা জানি, কিন্তু তাদেরকে বলা হচ্ছে কি মরে যেও অমর আছে। মানে কি, তাদেরকে চিরকাল মানুষ স্মরণ করছে তাদের ভালো কাজের জন্য। তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কাজ করেছেন বলে আমার অগণিত ভারতবর্ষের মানুষ যাতে সুস্থ থাকে। তোমরা ক্লাস 5-এ গান্ধীজিকে পড়বে ইংরেজিতে, হ্যাঁ, তিনি নিজে সারা জীবন একটা ছোট খাটো কাপড় পরে কাটিয়ে দিলেন, আর গোটা ভারতবর্ষের মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে তার জন্য তিনি লড়াই চালালেন। বারবার ইংরেজরা তাকে জেলে ভরেছে। ম্যাডাম বলেছিলেন নেতাজির জন্মদিনে, কত বড় লোক বাড়ির ছেলে হয়েও নেতাজি দিনের পর দিন ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেল কেটেছেন, মার খেয়েছেন, অসংখ্যবার নির্মম অত্যাচারের শিকার হয়েছেন। এই যে শহীদ ক্ষুদিরাম ফাঁসিতে ঝুলেছেন, আমাদের যারা আমরা আজকে স্কুলে স্কুলে পড়াশোনা করছি, এই সুযোগ তখনকার দিনে ছিল না। ছেলে মেয়ে সবাই স্কুলে যেতে পারতো না। বাংলা ভাষার এই যে অক্ষর তোমরা দেখতে পাচ্ছ, এইটা বলা হয় বিদ্যাসাগর হচ্ছে জনক, বাংলা বর্ণমালার জনক। তাহলে কি আগে বর্ণমালা ছিল না? আগের লোক লেখাপড়া জানতো না? সেটার সীমাবদ্ধতা ছিল। তার আগেও বাংলা ভাষা ছিল, একটু এলোমেলো ছিল। তার আগেও বাংলা ব্যাকরণ বই ছিল, লেখা হয়েছিল বই, অনেক বই। বিদ্যাসাগরের সমসাময়িক একজন মানুষ ছিলেন, তার নাম মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, মদন মোহন তোরকালঙ্কার, এইরকম মানুষজন ছিলেন যাদের লেখা বই অনেকেই পড়ে থাকবে, আমরা তো পড়েইছি। সবই ছিল, সেই ভাষার উপর বারবার আঘাত আনার চেষ্টা হচ্ছে। এখনো স্টিল নাও আমাদের বাংলা ভাষার উপর আঘাত আনার চেষ্টা চলছে। সেই চেষ্টাকে আমরা প্রতিহত করতে পারবো। আমাদের মাতৃভাষাকে আমরা ভুলে
যাবো না। যেমন আজকের দিনে আমরা সেই শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবো, সেই রকম আমার ভারত মাতাকে শ্রদ্ধা জানাবো। নেয়াকে রেডি হল। ভারত মাতাকে শ্রদ্ধা জানাবো যে এই ভারত মাতার গর্ভে অনেক রত্ন জন্মগ্রহণ করেছেন, অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, যারা তাদের জীবন দিয়ে আমাদেরকে সুখে থাকার রাস্তা করে দিয়ে গেছেন। তাই আমরা আজকে স্কুলে সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে একটা সুসজ্জিত স্কুলে লেখাপড়া শিখতে পারছি। আজকের দিনে আরো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, ভালো ঘটনা, সেটাও মানুষের জন্য। সেটাও ঘটেছিল 21শে ফেব্রুয়ারি 1948 সাল। বিখ্যাত দুজন দার্শনিক, একজনের নাম মার্কস আর একজনের নাম এঙ্গেল। সেই মার্কস এঙ্গেল বলে একটা বই প্রকাশিত হয় আজকের দিনে 21শে ফেব্রুয়ারি 1948 সাল। এইসব তোমরা বুঝতে পারবে না, এইগুলো বোঝার কথাও নয়। কিন্তু যারা ভালো কাজ করে গেছেন তাদের কথা আমাদেরকে জানতে হবে। ভুল ভ্রান্তি পরবর্তীকালে অনেক কিছু থাকে, কিন্তু আসল কাজটা তারা করে গেছেন, সাধারণ মানুষদের জন্য কথাবার্তা বলতে চেয়েছেন, সেটা মাথায় রাখতে হয়। ওকে, চলো নেয়া টঙ্কা পারবিন স্টার্ট। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আজি জগত জনপূজা। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আজি জগত জনপূজা। দুঃখ দৈন্য সবনাশী কর দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, করো সজ্জা কুল কমল কনক ধন ধান্যে। জননী গোলাপ তুলে বুকে শান্তন বাস কুলে দুঃখলাঞ্ছিত ভারতবর্ষে শঙ্কিত মোরা সব যাত্রী, কালো সাগর কম্পন দর্শে। তোমার অভয় পদ স্পর্শে নব হর্ষে কুল চলিবে তরুণী শুভ লক্ষ্যে। জননী গোলাপ তুলে
থেকে সম্মান জানাবো। আমরা নেহাকে অনেক আশীর্বাদ করি যে সে আরো বড় হোক, আরো ভালোভাবে নাচ শিখুক। নাচ শিখলে আমরা দেখতে পাবো আর আমাদের একটু আনন্দ হবে, তাই তো? তাহলে সবাই পড়ে দাও একবার, নেহা মা ভালো হও। ভেরি গুড। এরপর আমাদের আরেকজন আসছে যিনি কলতলাতেই সবসময় থাকে, তার নাম অনিন্দিতা দত্ত।
দত্তকেও অনেক আশীর্বাদ করব। অনিন্দিতা দত্তের জন্য আমাদের বিদ্যালয়, এই নেহা পারভিন, অনিন্দিতা, সায়ন্তনী, এরা নিজেদের চেষ্টায় আমাদের বিদ্যালয়কে খানিকটা উন্নতির শিখরে পৌঁছাচ্ছে। তাই ওদের জন্য একবার জোরে হাততালি হবে। আর এবার আমরা সেই সমস্ত ভাষা শহীদদের উদ্দেশ্যে জোড়াত করে প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান, সবাই করো, জোড়াত করে প্রণাম করো শহীদদের উদ্দেশ্যে, যারা আমাদের বাংলা ভাষাকে টিকিয়ে রাখার জন্য লড়াই করেছেন। শেষ করব আমরা আমাদের বিখ্যাত কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতার লাইন দিয়ে। তিনি তার বিদ্রোহী কবিতায় লিখেছেন, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন অবশান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, যবে অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন অবশান্ত। যখন কোথাও কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার দেশের সম্মান জানানোর কথা, আমার দেশের দেশ মাতাকে সম্মান জানানোর কথা, সেই সব ক্ষেত্রে আমাদের শ্রীপুর দুর্লভ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীরা পিছিয়ে নেই, মাস্টারমশাইরা পিছিয়ে নেই, সবেতেই আমরা থাকবো। আমাদের ছাত্রছাত্রীদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আগত মাস্টারমশাই, আমাদের ভিসি কমিটির মেম্বার, সকলকে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন, ছাত্রছাত্রীদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমাদের এই অমর 21শে ফেব্রুয়ারির যে ভাষা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই অনুষ্ঠান আমরা শেষ করছি। Yeah.